প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের এক অসাধারণ সুন্দর জায়গা। এখানে রয়েছে বিশাল বিস্তীর্ণ ঝাউবাগান, যেটি সমতল ভূমি থেকে প্রায় 50 ফুট উঁচু অবস্থিত। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, সবুজ গাছপালা আর নদী মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, বেল আইকন অন করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক। দর্শক, আমি এখন ঝাউ বাগানের নিচে অবস্থান করছি। এখান থেকে উপরে উঠতে হচ্ছে অনেক কষ্ট করে। রাস্তা বলতে তেমন কিছু নেই, পুরো জায়গাটি বালু আর কাদামাটি আর উঁচু জায়গা। চারপাশে রয়েছে কাঁটাযুক্ত গাছ, ছোট ছোট ঝোপ আর বিভিন্ন গর্ত দেখা যায়। এই গর্তে সাপ বিচ্ছু থাকার সম্ভাবনা রয়েছে, তাই খুব সাবধানে আমার উঠতে হবে। তবুও প্রকৃতির টানে আর আপনাদের সুন্দর কিছু দৃশ্য দেখানোর জন্য আমি উপরে উঠছি। উপরে ওঠার সময় লক্ষ্য করলাম বিশাল বড় একটি গর্ত তৈরি হয়েছে। স্থানীয়র কাছ থেকে জানা গেল অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি ধসে গিয়ে এই গর্ত সৃষ্টি হয়েছে। এখানকার বন বিভাগ বা ফরেস্ট কর্তৃপক্ষ মাটি ধসে পড়া রোধ করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। প্রকৃতি রক্ষা করতে তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অবশেষে আমি এখন ঝাউবাগানের উপরে চলে এসেছি। চারপাশে শুধু সবুজ আর সবুজ। চোখ যতদূর যায় ততদূরই পর্যন্তই বিস্তীর্ণ ঝাউ গাছ দেখা যায়। গাছগুলো এখনও ছোট ছোট, কিন্তু অনেক ঘন হয়েছে। কয়েক বছর পরে যখন এই গাছগুলো বড় হবে, তখন পুরো এলাকাটি আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। ঝাউ গাছ শুধু সৌন্দর্যর জন্যই নয়, এটি পরিবেশ রক্ষার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে উপকূলীয় এলাকা, কালবৈশাখী ঝড়, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস থেকে এই গাছ অনেকটা সুরক্ষা দেয়। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সুন্দরবনের আশপাশ এলাকায় ঝাউ গাছ প্রকৃতির এক বড় রক্ষক বস হিসেবে কাজ করে। বাতাসের সাথে ঝাউ গাছের পাতার শব্দ সত্যি মনকে প্রশান্ত করে দেয়। মনে হচ্ছে যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। দর্শক, ঝাউ বাগানের পাশেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী পশুর নদী। এই নদী দিয়েই প্রতিদিন ছোট বড় অসংখ্য নৌকা, ট্রলার এবং জাহাজ চলাচল করে। নদীর দৃশ্য সত্যি অসাধারণ। দূরে দেখা যাচ্ছে বড় বড় কার্গো জাহাজ ধীর গতিতে চলাচল করছে। বিদেশ থেকে আসা বিভিন্ন পণ্য সামগ্রী মোংলা বন্দর পৌঁছায় এই নদী পথ দিয়েই। পরবর্তীতে সেই মালামাল ছোট ছোট জাহাজ বা ট্রলারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগে পাঠানো হয়। পশুর নদী শুধু যোগাযোগ ব্যবস্থা জন্যই নয়, এই অঞ্চলের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সুন্দর পশুর নদীটি মোংলা থানায় আওতাধীন এলাকায় অবস্থিত। মোংলার অঞ্চলে চারপাশ জুড়ে রয়েছে অসংখ্য নদী আর খাল। এখানকার মানুষ খুব পরিশ্রমী, অনেকেই কৃষিকাজের সাথে জড়িত, আবার অনেকেই চিংড়ি চাষ করে জীবিকা নির্বাহ করে। তাছাড়া সুন্দরবনের মধু সংরক্ষণ করে কাঁকড়া, মাছ। সবুজ প্রকৃতি, নদী, মাছে ঘেরা আর গ্রামের শান্ত পরিবেশ মিলিয়েই এই এলাকাটি সত্যি অনেক সুন্দর। শহরের কোলাহল থেকে দূরে এমন পরিবেশ আসলে মনটা অনেক শান্ত হয়ে যায়। দর্শক, প্রকৃতি এই অপরূপ সৌন্দর্য ক্যামেরায় যতটা দেখা যায়, বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর। ঝাউবাগান, ঠান্ডা বাতাস, সুন্দর নদী, মনোমুগ্ধকর দৃশ্য আর পাখির ডাক, সব মিলিয়েই জায়গাটি সত্যি অসাধারণ। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোই এখনও লুকিয়ে আছে এমন অনেক সুন্দর স্থান, যেগুলো আমরা অনেকেই চিনি না। আপনাদের জন্য এমন আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও নিয়ে আমি সামনে আবারও হাজির হব ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।